ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 11:30। 11:30 এখনো বাজেনি। আর প্রচন্ড বৃষ্টি পড়ছে বাইরে। কাল সারা রাত বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টির থামাথামির কোনো সিন নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম কি বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি টিচুড়ি ভালো লাগে। আমার যদিও খিচুড়ি খুব একটা প্রিয় নয়, কিন্তু বৃষ্টির দিনে বেশ গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। সঙ্গে ডিমের অমলেট হবে, আর বর্ষাকালে যদি হয় তাহলে ইলিশ মাছ ভাজা হবে, ও একদম জমে ক্ষীর। কিন্তু নিচে গিয়ে বললাম যে বৃষ্টি হচ্ছে, তাহলে কি আজকে খিচুড়ি রান্না করব? বললো যে মাংস এনে রেখে দিয়েছি ফ্রিজে, তাহলে মাংস রান্না করতে হবে। তাই আজকে খিচুড়ি ক্যান্সেল, মাংস রান্না করবো, মানে মাটন রান্না করবো। আর মাটন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি স্নান করার আগে। জলখাবার সবাই খাওয়া হয়ে গেছে। জলখাবার খেয়ে মানে মাটনের ম্যারিনেট করে রেখেছি মাটনটাকে। আলু পেঁয়াজ রসুন, মানে আলু পেঁয়াজ টমেটো সব কাটা কুটি কমপ্লিট। আর মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার যাব, গিয়ে ঝটপট রান্নাটা বসাবো। আর মাটন চিকেন এসব হলে না, আমার ঘরে অন্য কোনো আইটেম করলে সেটা চলে না, মানে কেউ নেয় না, ইভেন আমিও নিই না। অন্যদিন মাছ টাছ হলে বা যাই হোক কিছু হলে, তবুও চিকেন হলে আমি অন্যরকম আইটেম করলে খাই, কিন্তু মাটন হলে আমিও অন্য কিছু খাই না, মানে এরকম একটা অবস্থা আর কি। আর ওরাও তাই, ওরাও মাটন হলে পরে আর কিছুই নেবে না, ওই ঝোল আলু দিয়েই। সত্যি কথা বলতে মাটনে তো ঝোল আলু দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, মানে মাংস লাগে না। আর আমার এখানে খুব ব্যথা, মনে হচ্ছে একটা বিষ ফোড়া উঠেছে। সবাই বলে মিথ্যে কথা বললে নাকি বিষ ফোড়া ওঠে, কিন্তু আমার তো এখনো পর্যন্ত মনে পড়ছে না যে আমি কোনো একটা মিথ্যে কথা কাউকে বলেছি। হঠাৎ করে কেন বিষ ফোড়াটা উঠলো কে জানে, সবাই বলে। সে যাই হোক, এখনো বৃষ্টি মানে হয়েই চলেছে। বৃষ্টির কোনো থামাথামি সিন নেই। বেশ ভালো লাগছে বৃষ্টির দিনে না। মনে হয় কি জানলার পাশে বসে বসে শুধু বৃষ্টি দেখি, রান্নাবান্না করবো না। বেশ মা থাকবে, মা রান্নাবান্না করবে, মানে খিচুড়ি টিচুড়ি রান্না করবে, গরম গরম ডাকবে, আয় খাবি, আর গিয়ে খাবো। সেসব ছোটবেলায় সেসব দিন ফেলে এসেছি, সেসব দিন আর ফিরে আসবে না। এখন আমিও একজন মা, তাই এখন আমার সেই দিন, মানে সেই কাজটা এখন আমার, মানে আমার মা যে কাজটা আগে করতো সেই কাজটা এখন আমার, মানে আমাকে এখন রান্না বান্না করে ওদের দিতে হবে। তাই আমার মা এসে আমার কাছে থাকবে এবং আমাকে করে দেবে, আমি খাবো, সেটা আশা করাটা ঠিক হবে না। বৃষ্টির মাঝে মাঝে বৃষ্টির পিক আপ বাড়ছে, আবার কমে যাচ্ছে, আবার হচ্ছে, মানে মেঘ, আকাশে মেঘ ভর্তি সারা, মানে এমনই আকাশে মেঘ আছে, মানে সারাদিন চলবে এই বৃষ্টিটা, সারাদিন হবে, থামবে না। তো নিচে চলো, নিচে যাই, গিয়ে ঝট করে রান্নাটা বসাবো। আর মাংসটা ম্যারিনেট করাই আছে, অনেকক্ষণ হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছি। আর একটু পেঁপে দেবো, যেহেতু মাটন খাসির মাংস করলে আমরা একটু পেঁপে দিই, কাঁচা পেঁপে। মানে আমি পেঁপের রস দিই না, কিন্তু পেঁপে, গোটা পেঁপে টুকরো করে কেটে, বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিই। ওই পেঁপেটাও খেতে খুব ভালো লাগে। আর আমার মেয়ে আবার গোটা গোটা রসুন ভালো খায়, মাংস হলেই বলবে যে মা আমার জন্য গোটা রসুন দেবে। তো ওর জন্য দুটো রসুন নিয়েছি, একটা ওকে দেবো, একটা আমি খাবো। দেখি, মাটনটা তো করবোই, সঙ্গে ঘরে চাল কুমড়োও রয়েছে। চাল কুমড়ো বড়ি দিয়ে করতেও পারি যদি মন চায়, আর যদি মন না চায় তাহলে করবো না, কারণ চাল কুমড়ো আমার দুই মেয়ের, এক মেয়েও খাবে না, আর আমার তো চাল কুমড়ো একদমই ভালো লাগে না। তোমরা হয়তো ভাববে যে এই মহিলা তো শুধু সবজির কথা উঠলেই এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না, সেটা ভালো লাগে না, এসব বলে, তাহলে কি শুধু মাছ মাংসই ভালো লাগে? সত্যি কথা বলতে তাই, ছোটবেলাতে না, তবু তো এখন আমি খাই। ছোটবেলায় বাড়িতে যদি মানে কোনো রকম সবজি রান্না হতো, সে যে সবজি হোক না কেন, আমি কিছুই খেতাম না। ওই মাছ হলে মাছ, ডিম হলে ডিম, মাংস হলে মাংস, ব্যাস, আর কিচ্ছু পাতে নিতাম না। তাও বিয়ের পরে শ্বশুরবাড়িতে এলে যা হয় আর কি, 5 জনের কথা শুনতে হয় না খেলে। আর আমার শাশুড়ি বলতো যে মা বাপের বাড়িতে কি কিছুই খাওয়া শেখায়নি, কিছুই খাও না? তো এই কথা শুনতে শুনতে, আর এমনিতে আমার শ্বশুরবাড়িতে রান্নাগুলো একটু অন্যরকম ছিল, ভালো লাগতো, মিষ্টি মিষ্টি করে রান্না করে, তো ভালো লাগতো। তো ওই বাড়িতে এসে সমস্ত কিছু খাওয়া শিখেছি, মোচা থোর সমস্ত রকম সবজি, এগুলো আমি কিচ্ছু খেতাম না বিয়ের আগে। সত্যি কথা, এগুলো মিথ্যে কথা বলে তো কোনো লাভ নেই, কিন্তু এখন আমি খাই।
তার মধ্যেও কিছু কিছু সবজি ভালো লাগে না, তবুও খাই। চাল কুমড়ো ভালো লাগে না কিন্তু খাই। ওই ইলিশ মাছের মাথা দিলে বেশ ভালো লাগে, বা কুচো চিংড়ি দিয়ে করলে ভালো লাগে, আবার বড়ি দিয়ে বা মুগ ডাল দিয়ে করলেও ভালো লাগে। মানে মোটামুটি আর কি, যে খুব ভালো খাই তা না, তবে খাই। আগে যেমন খেতামই না, বিয়ের আগে একদম খেতামই না, এখন খাই। সমস্ত রকম সবজি আমি খাই, কিন্তু খুব একটা ভালো খাই না। যেমন ফল, আমি কিন্তু কোনো ফল ভালো খাই না জানো, মানে আমি একদম মানে কি বলবো, একদম মানে বাজে, একদম অখাদ্য। কাউকে দেখেছো ফল ভালো খায় না? আমি কোনো ফল ভালো খাই না। এবার চলো নিচে যাবো, নিচে গিয়ে ঝটপট রান্নাটা বসিয়ে নেবো, রান্না বান্না করে একটু রেস্ট নেবো। আজকে বৃষ্টির দিন না, বললাম না, বৃষ্টি হলে না আমার একটুখানি মানে ল্যাদ খেয়ে খেয়ে চলতে ভালো লাগে, মানে একটু শুয়ে বসে এদিক ওদিক সেদিক ভালো লাগে। চলো নিচে যাই, আর বক বক করবো না, নিচে গিয়ে তোমাদের সাথে আমার রান্নাটা শেয়ার করে নেবো। চলো। এই দেখো, মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে গেছিলাম, সমস্ত কিছু দিয়ে বললাম, সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে দুটো রসুন দিয়ে দিয়েছি, একটা আমার বড় মেয়ের জন্য, একটা আমার জন্য, আর দুটো পেঁপে দিয়েছি, দুটো বিপ্লব খাবে। আর এখানে সমস্ত কিছু ম্যারিনেট করে দিয়েছি বললাম, টক দই দিয়েছি, পেঁয়াজ কুচি, নুন, হলুদ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, একটু ঘি দিয়েছি, আর দিয়েছি একটু সামান্য মিট মশলা দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেশনটা খুব ভালো হয়েছে, দেখো একদম মাংসের গায়ে সব লেগে গেছে। তাহলে ঝটপট কড়াই গরম হয়ে গেছে, আলুটা ভাজবো, পেঁয়াজটা সামান্য ভাজবো।
দেওয়া যেত না। আর এই চর্বিটাকে আমি তুলে রেখে দিয়েছি, কারণ চর্বিটা যদি দিয়ে দিতাম তাহলে ও পরে তেল হয়ে যেত, ওকে আর খুঁজে পাওয়া যেত না। তাই এটাকে শুধু ফুটিয়ে নেবো। আর এখন আলুগুলো দিয়ে আর একটা সিটি মেরে নেবো, তাহলে হয়ে যাবে। আর এদিকে সারাদিন কার্টুন চলছে, সারাদিন কার্টুন। এটা এখনো কমপ্লিট হয়নি, এর মাথায় একটা তিলক হবে, তিলক। এই লাল কালারটা আমার নেই, সেজন্য আছে পরে, লাল কালারটা আনবো, তারপরে ওর মাথার তিলকটা আঁকলে তার দেখতে বেশি ভালো লাগবে। ঠিক আছে, তাহলে খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। আর আমি চাল কুমড়োর ঘন্টটা রান্না করবো, বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্টটা করবো। কেটে নুন দিয়ে চটকে রেখে দিয়েছিলাম, এই যে জল বেরিয়ে গেছে, শুধু বড়ি ভাজবো আর করে নেবো। ভাত, বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট আর মাটন। আর বললামই চাল কুমড়োর ঘন্ট করলে মেয়েরা কেউ খাবে না, তাই ওরা মাংস নিয়ে খেতেও বসে গেছে। আমার সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে। আজকে দুপুরবেলা রান্না করতে এতটাই দেরি হয়ে গেছিলো যে দুপুরবেলা বাসন টাসন মাজতে পারিনি, এবং রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছিলাম। গ্যাস মোছা, চিমনি পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, সমস্ত কিছু করে নিয়েছিলাম, কিন্তু বাসনটা মাজা হয়নি। তাই সন্ধেবেলা বাসনটা মাজলাম, বাসন মেজে ওদের খাবার করে দিলাম। ওরা আজকে দুধ খেলো, চকোস দিয়ে দুধ খেলো, আর আমি একটু চাউমিন করে খেলাম, চাউমিন বলতে ম্যাগি করে খেলাম একটুখানি, ব্যাস এই। আর এবার চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে। সকালবেলায় ভেবেছিলাম বিছানার চাদরটা চেঞ্জ করব, কিন্তু কাজের মধ্যে আর হয়ে ওঠেনি। তাই সন্ধেবেলা এখন ভাবলাম যাই বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। আর সবচাইতে বড় কথা, সকালবেলা যদি বিছানার চাদরটা চেঞ্জ করতাম, দুপুরবেলা উঠে আবার ওখানে শোয়া হতো, বাচ্চারা পাড়াপাড়ি করতো, একটা কেমন বালি বালি মতন হয়ে যেত।
তো আমার মনে হয় সন্ধেবেলা যদি বিছানা চাদরটা চেঞ্জ করা যায়, মানে রাতে শোয়ার সময় বেশ একটা পরিপাটি টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা পাওয়া যায়, তাহলে রাতের ঘুমটা বেশ পরিপূর্ণ হয়, মানে তৃপ্ততার সাথে হয় আর কি, আমার মনে হয় এটা। সেজন্য আমি সবসময় চেষ্টা করি বিছানা চাদরটাকে সন্ধ্যের পর পরিষ্কার করার জন্য, মানে চেঞ্জ করার জন্য আর কি। বেশ ভালো লাগে আর কি বিছানার চাদর যদি মানে রাতে ঘুমোতে আসার সময় যদি দেখা যায় একদম টিপটপ পরিপাটি বিছানা, একদম পরিষ্কার একদম পরিচ্ছন্ন একটা চাদর পাতা, তাহলে ঘুমটা বেশ ভালো হয়। সে যাই হোক, আমার সারাদিনের সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করে নিয়েছি, আর আজকের এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো সব সময় এভাবেই ভালোবাসা দিও আমাকে। চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের অনেক ভালোবাসি, আমাকেও একটু ভালোবাসা দিও তোমরা, এটুকুই বলি তোমাদের। তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, সুস্থ থেকো, পরিবারের সবার যত্ন নিও, সব সময় হাসি খুশি থেকো, কারণ হাসি একমাত্র ওষুধ যেটা পৃথিবীর সমস্ত কিছু দুঃখকে ভুলিয়ে রাখা যায়, ভুলিয়ে রাখতে পারে এবং সমস্ত কিছু আনন্দকে এনে দিতে পারে। তো সব সময় হাসি খুশি থেকো, এটাই তোমাদের বলি। তোমরা ভালো থেকো সব সময়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আমার ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। তাহলে টাটা, গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ অল।